যে কন্যাটা হয়তো আমাকে দেখতে গেছি, ঠিক আছে, এবারে যদি বলে যে ও কন্যাটা তোকে দিব না, এবার মাইনটাকে তুমি বিয়া কর, তো এটা আমি করতে পারি? যে ঘর রেখা করে আমার তাকে 300 টাকা বেতন লাগে। আচ্ছা, আমি ওটা শুনেছি। আমার দরজা কপাট কোথাও নাই দেখতে পাইছি না আপনার দিবে, আর কোনো পয়সার অসুবিধা ছিল তা আমাকে যদি আইসি না আস্তে আস্তে বলতে দিদি তোমাকে আমি প্রাইজ দিতে লাগবো, কাড়াটা আমি লাগাবো, আমি তাও রাজি ছিলি। আচ্ছা আচ্ছা, আমার প্রাইজের দরকার নেই, ওরা আগেই বলে দিয়েছিলি যে আমার প্রাইজ লাগবে না, আমাকে শুধু লাগাইতে দিবে, দর্শককে লড়াই দেখাবো। ওই জন্য আমি ফুর্তি আনন্দই গেছিলাম। কাড়াটা সেই লাগাইলো, কিন্তু আমার কাড়াটার সাথে লাগাইলো না, আমাকে ডাকি নিয়ে, তো এটা ডাকিয়ে অপমান করা হইল না। সেদিন তোমার আমার যতটুকু করার খরচ উহাদের পেছনেও আমি খরচা করেছি, উহারা আমার পেছনে 2 টাকা খরচ। আমি প্রাইজের জন্য যাই নাই, যেদিন জোড়াটা করেছি সেদিনও বলে দিয়েছি যে আমাদের কাড়াটা সম্পূর্ণ শখের উপর আছে, আমরা শখের উপর লাগা দিয়ে যাচ্ছি, প্রাইজ লিতে যাই। আমি লুকাই যে আমার পিলু কাড়া বলে, ওরা যেমন বলছে যে পিলু কাড়া আমাদের, আমার পিলু তুলু লয়, আমি পরিষ্কার যথায় লাগাচ্ছি তথায় বলে দিই যে আমার কাড়া 6 বার জয় আছে। তো সেটা সব কিছু ওটা জানে, তাহলে ওই কাড়াটাকে ধরলো অন্য কাড়ার সাথে লাগাইলো, তাহলে ওটা কোন পারপাসে লাগাইলো? তাহলে ওইটা হয়তো আমার মনটার মধ্যে হয়েছে যে ওই কাড়াটা সেটিং করেই লাগাইলো। বিরাট দুঃখ, মানে 16 বছরের বেটা মরে গেলেও এত বড় দুঃখ লাগে নাই, এইটাই আমার জন দুঃখটা লাগলো। নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়ারসিক ও কাড়াপ্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজ রাত্রিবেলা একটা ভিডিও আপনার সামনে দুঃখজনক ভিডিও নিয়েছি, সেই ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কী পারপাসে ভিডিওটা হতে চলেছে। তো সরাসরি এখানে কাড়া মালিক রয়েছে, ওনাদের কাছ থেকে 2-4 কথা জানবো, আর কী পারপাসে হবে সেটাও ওনাদের কাছ থেকে জেনে নেবো। তো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আর আপনারা কমেন্ট করবেন বা মতামত দেবেন যে ভিডিওটা উদ্দেশ্যটা ভুল কি ঠিক, এটা যার দোষ হবে তাকেই আপনার দোষারোপ করবেন। নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়। আমার নাম প্রধান মণ্ডল, গ্রাম দেশড়া, পোস্ট অফিস দেশড়া, থানা হাওড়া, জেলা পুরুলিয়া। আচ্ছা, তাহলে আজ কি পারপাসে ভিডিও হতে চলেছে? আমাকে জোর দিয়েছিল সুবোধ মাহাতো ধানসুড়ার, আচ্ছা, তারপর নিয়ে জোড়া কনফার্ম হলো, আমি লাগাইতেও নিয়ে যাই ওখানকে কাড়া। আচ্ছা, ভূদেব মাহাতো আমাকে ওটার সঙ্গে লাগাইতে দিল নাই, ওই কোনটার সঙ্গে? 6 নম্বরের সাথে। তাহলে আপনাকে তো 7 নাম্বার তাহলে সিরিয়াল চেঞ্জ হয়ে গেছিল কি কাড়া? না না, অন্য কাড়াই লাগাইলো, আমারটার সঙ্গে যেটা জোর ছিল সেটার সাথে লাগাইলো না। আচ্ছা আচ্ছা তাহলে একটা ডাইকে, একটা মহিলা রসিককে ডাইকে এইভাবে অপমান করাটা ঠিক হয়নি। আচ্ছা, ওটা কার নামে ছিল? মানে আপনাদের কাড়ার খেলে বেজি মণ্ডলের নামে। বেজি মণ্ডল রয়েছে কি? হ্যাঁ আছে। ওনাকে দাও, ওনার কাছ থেকে এবার 2-4 কথা জানবো। নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়। আমার নাম বেজি মণ্ডল, গ্রাম দেশড়া, পোস্ট অফিস দেশড়া, হুড়া থানা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তাহলে আপনি কাড়া লাগাতে গেছিলেন ধানসুরা আজ? হ্যাঁ গেছিলাম। আজ কে গেছিলেন? হ্যাঁ আজকে গেছিলাম। তাহলে আপনার কি হলো বক্তব্যটা, এখানে কি হয়েছে জিনিসটা একটু বলুন। বক্তব্যটা, আমি কাড়া জোড়া করেছি, আমাকে জোড়া দিয়েছে। আচ্ছা তারপরে যেটা আমার কাড়ার সাথে জন কাড়াটা জোড় হয়েছে, সে কাড়াটা ভূদেব মাহাতো অন্য কাড়ার সাথে লাগান দিয়েছে। আচ্ছা, তাতে ওই কাড়াটা কি হলো? ও কাড়াটা ওদেরটা হার হয়েছে, মানে কমিটির কাড়াটা হারিয়েছে? কমিটির কাড়াটা হারিয়েছে। আচ্ছা, তো যে কমিটির কাড়াটা হারিয়েছে সেই কাড়াটার সাথে আপনাদের কাড়া জোড়া? হ্যাঁ আমাদের তাহলে জোড়া ছিল। আপনারা ওই কাড়াটা বাদ নিয়ে কি অন্য কাড়া বলতেছিল না আপনাদের কাড়া লাগাতে দিব না বলছিল? অন্য কাড়ার সাথে, বড় কাড়ার সাথে বলতেছিল লাগাও। বড় কাড়ার সাথে? তো আপনারা কি বুঝতে পারলেন তখন বড়টা? আমরা বড় কাড়ার সাথে, আমাদের 4 জাত ছোট কাড়া, তাইলে বড় কাড়ার সাথে কি করে আমরা লাগাবো? আচ্ছা, বড়র সাথে লাগাবেন না। আচ্ছা, তাতে আপনারা আজ কি বলবেন? কাকে কি বলতে চাই? আপনারা কি ওখানে বিচার হয় না? জেলা কমিটি কি? না না, জেলা কমিটিকে বলেছিলাম, জেলা কমিটি কোনো আমাদের নিয়ে কোনো সিদ্ধান্ত লেই নেই। একবার বললো, একজনাই বললো যে ভূদেব মাহাতোকে ডাকছি, ভূদেব মাহাতো আসছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসছে না যখন, তখন আপনারা হয়তো 2-4 কথা এটা ওটা হয়তো আমি বলেওছি, সেটা নিয়েও আমি খুবই দুঃখিত। দেখুন, মেয়া লোকের ব্যাপার তো, আচ্ছা যেটার জন্য গেছি, দর্শককে লড়াই দেখাবার জন্য গেছি, সেই আশা যখন আমার পূরণ হয় নাই, তখন আমার মাথা গরম হয়ে গেছে। আচ্ছা তখন 2-4টা কথা এটা ওটা আমি বলেওছি, না বলা নাই। আচ্ছা যে আমাকে জোড়াটা দিয়ে আমার বাড়ি আসিছে, বাড়ি আসে তোমার দেখিয়ে গেছে, ওদের যদি আমাকে জোড়াটা না দিবার ছিল, তাহলে আমার বাড়ি যেদিন আসিছিল সেদিনে ও বলতে পারত যে আমি দিদি হবে নাই, তোমাদের কাড়াটার সঙ্গে আমার কাড়া পারবে নাই, আমি জোড়া দেবো নাই। তাইলে আমার আজ এত 30 জন লোক গেছে, আচ্ছা, কিছু খরচাও হয়েছে, বড় গাড়ি করেছি, আচ্ছা তাইলে তোমার এতগুলা লোকের তো জানছই,
আর গাড়ি বেলায় তো মানবে না, টাকা লিবে কে? টাকা লিবে। তাইলে আমার এত টাকা খরচ হইলে আমি দর্শককে লড়াই দেখাইতে পারলাম কাড়াটা, মানে টাকা খরচা করেও দর্শককে লড়াই দেখা। দর্শককে লড়াই দেখাইতে পারলাম। এটাই আমার বিরাট দুঃখ। মানে 16 বছরের বেটা মরে গেলেও এত বড় দুঃখ লাগে নাই। এইটাই আমার জন দুঃখটা লাগলো, লাগাতে না পাই। লাগাইতে না পাই। আচ্ছা, এটা কিন্তু একটা আর ভালো জোড়া করার সময় আমি বলে দিয়েছি যে আমার 6 বার কাড়াটা জয় আছে, আচ্ছা আমার লাগনি কাড়া। আমি কোনো লুকাইনি আচ্ছা যে আমি লুকাই যে আমার পিলু কাড়া বলি। ওরা যেমন বলছে যে পিলু কাড়া আমাদের, আমার পিলু তুলু লয়। আমি পরিষ্কার যথায় লেগাচ্ছি তথায় বলে দিই যে আমার কাড়া 6 বার জয় আছে। তো সেটা সব কিছু ওটা জানি শুনে কেন এরকম করলো, আচ্ছা, মানে ডাকিয়ে নিয়ে যাকে অপমান ডাকিয়ে অপমান করলো। আচ্ছা, তো আপনি এখানে কি কার ভরসায় ছেড়ে দিবেন? জেলা কমিটির উপরে বিচার চাইবেন না? আমি জেলা কমিটিকেই বলছি জেলা- যে আমি একটা মহিলা হয়ে যখন কাড়া লাগাইতে গেলছি, হ্যাঁ। তো জেলা কমিটিকে আমার অনুরোধ যে এটার জন্য কোনো বিচার হয়। আচ্ছা, এটা এখন আমার মনোভাব হচ্ছে না, যে মনোভাব তোমার করার কোনো প্রয়োজন সেটিং করে উহাদের গুলাকে লাগাইছে। আমরা গেলাম অত কষ্ট পরিশ্রম করে আমরা লাগাইতে দিলেও নেই। সেটিং কোনো কাড়াই হয় নাই, আপনারা হয়তো বুঝতে পারছেন না, কারণ সেটিং করে কেউ লাগায় নাই। ওইটা মনের মধ্যে হয়েছে। তাহলে যে ওই জন কাড়াটা ওরা তো কাড়াটা লাগাইলে, ওরা যদি কোনো দুর্বল রইতো কাড়াটা, যে কাড়াটার কোনো অসুখ হয়ে গেছে, কোনো কিছু বলতো, আচ্ছা, তো কাড়াটা তাইলে ওরা যদি না লাগাইতো তাহলে আমি বলতো যে কাড়াটা ওরা লাগাইলো নাই, শরীর খারাপ আছে। শরীর খারাপ আছে। তাইলে ওই কাড়াটাকে ধরলো অন্য কাড়ার সাথে লাগাইলো, তাইলে ওটা কোন পারপাসে লাগাইলো? তাইলে ওইটা হয়তো আমার মনটার মধ্যে হয়েছে যে ওই কাড়াটা সেটিং করেই লাগাইলো। মনের মধ্যে আমার ওইটা আসছে সেটা এবার যে আপনার মনে হারুক জিতুক যাই হোক, ও তো আমারটার সাথেই লাগাইতে পারতো। প্রাইজটা তো আর বড় কথা নয়, সম্মানটা বড় জিনিস। আচ্ছা, আমি প্রাইজের জন্য যাই নাই। যেদিন জোড়াটা করেছি সেদিনও বলে দিনছি যে আমাদের কাড়াটা সম্পূর্ণ শখের উপর আছে, আমরা শখের উপর লাগাতে যাচ্ছি, প্রাইজ নিতে যাই নাই। 3000 টাকা প্রাইজ আছে, আমার 5000 টাকা খরচা হয়েছে। সে কাড়া নিয়ে গেলে খরচা আছে। খরচা হবে কি? আগে টাকা জোগাড় করি তারপরে কাড়া লাগাতে যাই। ওরা যেদিন আইসিছিল সেদিন তোমার আমার যতটুকু করার খরচ উহাদের পেছনেও আমি খরচা করেছি, উহারা আমার পেছনে 2 টাকা খরচ করে নাই। আচ্ছা, তো যাই হোক, ওইটা বড় কথা নয়। খরচ কেউ করে কেউ করে না, ওটা হ্যাঁ। মানে না, পেছন ওটার থেকে জন্য কথা- আমাদের কোনো দুঃখ নাই ওটা ফুর্তিতে যে উহারা হয়ে থাকে। তোমার আমার কাড়াটা জোড়া দেওয়ার জন্য আমার অনেক ওইটাই খুশি। আচ্ছা, জোড়া দিয়েছে তার জন্য ফুর্তি অনেক। হ্যাঁ, খরচা অনেক করে, ফুর্তি। তাতে কোনো অসুবিধা নেই। তো আমি বলতে চাইছি, তাহলে আপনাদের কাড়াটা ওইখানে লাগলো আমি নাই? কত শখ করি তোমার প্যান জামার ছিট নিজে কিনে নিয়ে এসেছি, প্যান জামার ছিটটা দিবার জন্য নিয়ে গেছি যে তোমার আমি কাড়াটা লাগাতে যাচ্ছি, তার জন্য আমি বিরাট খুশি এই প্যান জামাটা উপহার দেওয়ার জন্য। উপহার দেওয়ার জন্য। আচ্ছা, মানে কাকে দেওয়ার জন্য? ভোদে মাহাতোকে দেবো বলেছিল, আচ্ছা আচ্ছা, যেহেতু উনি জোড়াটা দিয়েছিল। ও জোড়াটা দিয়েছিল। আর উনো কি তোমার মালিক, ও তো কমিটির মধ্যে বড় মালিক, তাইলে বড় মালিককে ভাবিছিল দিব। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার উপহারটা দিয়েছেন কি ঘুরাই এনেছেন? আর ওটা ওইখানে কি বলে ফেলে দিয়েছি। বাঁধে? হ্যাঁ, ওইখানে ফেলে দিয়েছে, রাখা ফাড়া নিয়েছে, কেউ কুড়াই নিয়ে চলে গেছে। বাঁধে ফেলেছেন না ডাঙা দিকে? ওই কি বলে জলা ফেলে দিনে ডাঙাই দিয়েছি, আচ্ছা। যে পারিছে নিয়ে গেছে। ওটা আমি দিব বলে নিয়ে গেছি, ওটা আর কি করবো? এবার ধান সুড়ার লোকে নিলে না বাজার লোকে নিলে বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখো, নতুন ছিন করে কেউ কি ফেলে দিবে? নিয়ে যাবে। না, আমি ওখানে দিয়ে আসছি, আমি নিয়ে আসিনি। যেটা আমি দিতে যাই সেটা আর ফেরত আনিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মানে একটু মানে সম্মানে লাগে গেল, মানে এটা আমার আঘাত লাগলো, বিরাট তাই তো? কষ্ট লাগলো। আচ্ছা, এত তাহলে আর দুঃখ কি মানে বলবো, বিশাল মানে দুঃখ। দেখো এরকম ভাবে হয়ে কাড়াটা যদি না লাগাইতো তাহলে আর আমার কোনো দুঃখ ছিল নাই, কিন্তু কাড়াটা সেই লাগাইলো, কিন্তু আমার কাড়াটার সাথে লাগাইলো না, আমাকে ডাকি নিয়ে। তো এটা ডাকিয়ে অপমান করা হইলো না। আচ্ছা, মানে আর কি করবেন? দেখুন, যেটা তো হয়ে গেছে সেটা তো আর ঘুরিয়ে কিছু হবে না। ওয়াদের যদি কোনো অসুবিধাই ছিল, প্রাইজ দিবে আর কোনো পয়সার অসুবিধা ছিল, তো আমাকে যদি আসি না আস্তে আস্তে বলতে দিদি তোমাকে আমি প্রাইজ দিতে লাগবো, কাড়াটা আমি লাগাবো, আমি তাও রাজি ছিলি। আচ্ছা আচ্ছা, আমার প্রাইজের দরকার নেই, ওরা আগেই বলে দিয়েছিলি যে আমার প্রাইজ লাগবে না, আমাকে শুধু লাগাইতে দিবে, দর্শককে লড়াই দেখাবো। ওই জন্য আমি ফুর্তি আনন্দই গেছিলাম। আচ্ছা, মানে ফুর্তিটা হলেও নয়, হলেও যে না। একটা আশা করে গেছিলেন ভোরবেলা ঠান্ডায়, হ্যাঁ, একটা মহিলা যাওয়া মানে 30 জন ঠান্ডায়। লোক। আমার এখানে বসে আছি, এখনই আমাদেরকে হালকা হালকা ঠান্ডা লাগছে, তাহলে
এই ঠান্ডায় গাড়ির উপরে রাত যাওয়া। 3টের সময় গাড়ি চাপাঞ্জি কাড়াটাকে 4টে ওখানে নামান দিয়েছি। আচ্ছা, মানে এত কষ্ট করে যায় এত পরিশ্রম করে গেলছি, কিন্তু তবু ওরা এরকম গাদ্দারি আপনার করলে। তো শুনেছি তবে এবারে যেমন এরকম মানে কোনো মহিলাকে ডাকিয়ে এরকম না করে, আমার এটাই অনুরোধ। আপনারা তো শুনি যে আপনারা কারা লড়াই গেলে কাউকে পয়সা দিয়ে ঘর রাখা। হ্যাঁ, যে ঘর রেখা করে আমার তাকে 300 টাকা বেতন লাগে। আচ্ছা, আমি ওটা শুনেছি। আমার দরজা কপাট কোথাও নাই দেখতে পাইছি। না, আপনার তো দরজা কভার নাই। কোনোখানে দেখাতে পারবেন যে দরজা আছে? ঘরগুলাও না, ওইটাও না, এটাও না, কোথাও দরজা নাই। এদিকেও নাই। 300 টাকা পয়সা উহাকে দিই, সারাদিনের খাবার দিন যাই, ঘর রাখো, তুমি ঘরে বসে থাকো, কোনো কাজ করতে হবে না। আচ্ছা আচ্ছা, এইভাবে ওনাকে ই করে যায়। তাও আমি কাড়া লাগাতে যাব। এত মানে হ্যাঁ, আমার যত টাকা খরচ হয়েছে হয়ে যাক, খরচটাকে আমি ডরাইনি। আচ্ছা, কিন্তু তথাপি ওইটা ওরাকে বলেও দিয়েছিলি যে তোমার আমার এরকম এরকম ব্যাপার। যেদিন আমার ঘর আসছিল, আমি একদম সম্পূর্ণ শখের উপর যাচ্ছি, দেখো আমার সঙ্গে গাদ্দারি করিও না, এরকম ঘটনা এক জায়গায় হয়েছিল। আচ্ছা, তো সেটা সমাধান কিছুটা হয়েছে, ওটা জেলা কমিটি সমাধানটা করেছিল। ওরা করেছিল। হ্যাঁ, আচ্ছা, এইটা গড়। মানে আজকে এটার বিচার চাইছেন যে এইভাবে অপমান করলে কারণ কি ছিল, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে যেহেতু ভূদেব বাবুকে এনারা যে রিকোয়েস্টটা রাখলো, আপনি একটু ভাবা চিন্তা করবেন যে ইনি যাওয়ার পর আপনার সাথে লাগাতে পারলেন না আপনার সাথে, এটাই এনারা একটু দুঃখিত রইলো। সেই দুঃখিত জিনিসটা বা দুঃখের যে একটা শোক, সেই জিনিসটা পাবলিককে জানালো। এটাই কাউকে টার্গেট বা কাউকে গালাগালি নেই, আর কাউকে কোনো খারাপ উদ্দেশ্য ভিডিওটা। আমরা রসিক দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, একটু আপনার নাম বলছি। আমার নাম অনিরুদ্ধ মাহাতো, গ্রাম খারপড়া, আচ্ছা, হ্যাঁ অঞ্চল অদুরকা, আমরা থানা হুড়া, জেলা পুরুলিয়া। আচ্ছা, যে ওই আসরে কি বিস্তারিত ব্যাপারটা হয়েছিল একটু তুলে ধরুন না। হ্যাঁ, ওই আসরে শুনুন, ভূদেব মাহাতো আমরাকে সকালবেলায় ভোরবেলায় যখন আমরা পৌঁছি, হ্যাঁ তখন ভূদেব মাহাতো বলেছিল যে আমাদের কাড়া 4 দাঁত, তোমাদের কাড়া আমাদের মানে তোমাদের কাড়া আর কি লতুনের কাছাকাছি, ভূদেব মাহাতো বলেছিল। আচ্ছা আচ্ছা তো ভূদেব মাহাতো তখনই বলেছিলাম, বলি না, বলি আমাদের কাড়া সম্পূর্ণ 4 দাঁত, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তো সেই পরিবারে এবারে আসরে যখন ভূদেব মাহাতোকে আর কি বলা হলো, তখন ভূদেব মাহাতো বলছে না, ও কাড়াটার সাথে আমরা লাগাতে পারবো না। অথচ ওনারা আর কি কিছুদিন আগে আসে নিয়ে দেখে গেছে কাড়াটা সম্পূর্ণভাবে, দাঁত দিয়ে গেছে, শরীর দিয়ে গেছে, যা কিছু আছে কাড়াটার সম্পূর্ণভাবে দেখে গেছে। আচ্ছা কিন্তু ওখানে যায়নি আর এইভাবে বললো যে না, ও কাড়াটার সঙ্গে লাগাতে পারবো না। আচ্ছা, তাতে আপনারা ঘুরাই আনলেন। হ্যাঁ, তাতে আমরা ঘুরাই এলি। এবার শুনুন, পরিষ্কার কথা বলে দিছি, এবার আমরা হয়তো যে কন্যাটা হয়তো আমাকে দেখতে গেছি, ঠিক আছে, এবারে যদি বলে যে ও কন্যাটা তোকে দিব না, এবার মাইনটাকে তুমি বিয়া কর, তো এটা আমি করতে পারি? না না, ওটা কি করা সম্ভব? তো তবে তো যাকে দেখবেন তাকেই করবেন, তাকেই করবো। হ্যাঁ, তো সেই জিনিসটাই হচ্ছে যে মানে আপনাদেরকে আলাদা কাটা লাগাতে। আমরাকে আলাদা কাড়া লাগাতে বলছিল। আচ্ছা তো তাই মানে সমস্ত আর কি দর্শককে বলবো যে ভূদেব বাবু আমাদের সাথে কেমন ব্যবহার করলো না করলো, একটুকু যেমন সঠিকভাবে বিচার হয়। আচ্ছা আচ্ছা, মানে যেটাকে বলে এটা একটা ভালোই বললেন, মানে যেটাকে দেখতে যায় উল্টাকে বিয়া না, এটা ঠিকই ভালো বলেছেন আপনি। ওই পরিষ্কার জিনিস, আমরা হয়তো একটা কাড়া দেখাচ্ছে, ও কাড়াটা বাদ দিয়ে আমরা অন্য কাড়াও লাগাতে বলছি, তো সেটা তো আর আমরা পারবো না। আচ্ছা, সেরকম প্রস্তুতি না, প্রস্তুতি নাই। হ্যাঁ, আবার শুনুন, যেটাকে আমরা দেখেছি পছন্দ করেছি সেইটাকেই আমরা টার্গেট করে পৌঁছেছি, ঠিক আছে। তো এবারে তার উপর মানে বিপরীত কাড়ার সঙ্গে আর কি পৌঁছিতে হয়েছে, লাগাতে বলছি। আপনারা ওই করে লাগাবেন। হ্যাঁ হ্যাঁ, তো তাই বলছিলাম যে ও কাড়ার সাথে আমরা লাগাইনি, না লাগাই আমরা গাড়ি চাপাই ফেরত করে নিয়ে এসেছি। আচ্ছা, তাতে আপনাদের কোনো অসুবিধা নেই? না না, কোনো অসুবিধা নেই। শুনুন, উনি বলছিলেন যে আপনারাকে লাগাতে হবে নাই, আপনারাকে স্বেচ্ছাসেবক আমরা প্রাইজ দিয়ে দেবো। তো আমরা তো প্রাইজের জন্য যাইনি। আর যদি ওনার তাই বক্তব্য হয়ে থাকে, তাহলে উনি তো আমরাকে ঘরে এনে টাকাটা পৌঁছাইতে হবে, আমরাকে কাড়া লাগার দরকার হইতেও নাই, আচ্ছা আচ্ছা, বুঝলেন। তো তাই বলছিলাম মানে যাতে এটা সঠিক বিচার হয়। হ্যাঁ, আর কি কারণে উনি এইভাবে আমাদের সাথে ব্যবহার করলো, এটা একটু জানতে। জানতে চাইছি। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম। আর আপনারা কিন্তু এটা ইয়েস নো কমেন্ট করবেন, কারণ সত্যি যদি এনারা সঠিক বিচার পায় তাহলে খুবই খুশি হবে। কারণ দেখো, একটা মহিলা রসিক কাড়া রেখেছে, আর মহিলা রসিক সাথে এইভাবে ব্যবহার করাটা আমাদের কোনো কাড়া মালিকেরই উচিত হয়নি। তো কতটা সঠিক কতটা ভুল সেটা আমরা বলতে পারছি না, আপনারা বিচার করবেন। এই বলে আমাদের বক্তব্য শেষ হলো। আবার কোনো নতুন ভিডিও আপনার সাথে দেখা হচ্ছে। নমস্কার।